আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু শফিকুল টেক। সো আজকে আমরা যে বিষয়টা জানতে চলেছি সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের কম্পিউটারকে আর কি কম্পিউটারের অ্যাক্সেসটা আমরা মোবাইলে পেতে পারি। অর্থাৎ আমাদের কম্পিউটারে যে যাবতীয় কাজ আছে আমরা সেটাকে কি করে আমরা মোবাইলে করতে পারি বা আমাদের মোবাইলটাকে কিভাবে কম্পিউটারের আর কি অপারেটিং বানাতে পারি। সো এর জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সো মনে করুন আমরা কোনো জায়গায় বাইরে গিয়েছি, হ্যাঁ? আমার কম্পিউটার অথবা ল্যাপটপটা বাড়িতে আছে, বাট আমার কাছে মানে আমার এখন একটি পার্সোনাল আর কি ফাইল দরকার বা আমার কম্পিউটারটা খুবই দরকার। সো এর জন্য আমি কি করতে পারবো? শুধু আমার কাছে একটি মোবাইল ফোন থাকলেই হবে। সো তার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। আর সেই সফটওয়্যারটা হচ্ছে এই যে এই সফটওয়্যারটা অ্যানিডেক্স। অ্যানিডেক্স সফটওয়্যারটি এত হেল্পফুল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সো এটার কাজ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আপনাদের জন্য কত হেল্পফুল হতে পারে। সো চলুন শুরু করা যাক। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যানিডেক্স সফটওয়্যারটা আমি ইনস্টল দিয়েছি। আপনারা যদি এটাকে আর কি ডাউনলোড দিতে চান তাহলে আপনাদের ক্রমে সর্বপ্রথম ইন্টারনেটে যেতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে শুধু লিখবেন আপনারা ANYDESK অ্যানিডেক্স। সো এটা সম্পূর্ণ ফ্রি আর এটা কোনো আর কি প্রবলেম হবে না আপনাদের জন্য। আর এখান থেকে যে অপশনটা আসলো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড সেম ভাবে আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে মোবাইল থেকে প্লে স্টোরে যাওয়ার পরে অ্যানিডেক্স সেটা ইনস্টল করে নেবেন। তাহলে আপনার কম্পিউটারে ইনস্টল হলো এবং ফোনেও ইনস্টল হলো। সো সো এখন কি করবেন, দুইটাকে ইনস্টল করার পরে সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটারের বা ল্যাপটপের যে অ্যানিডেক্সটা আছে সেটাকে ইনস্টল করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দিস ডিস্ক অর্থাৎ এখানে যে আপনি একটি সিরিয়াল নাম্বার বা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা হচ্ছে আপনার কম্পিউটারের। আর এখানে রিমোট ডিস্ক, এটার অর্থ হচ্ছে এখানে যে আপনার ফোন থাকবে, ফোনের মধ্যে যে এই যে এই কোডটা থাকবে, ফোনের মধ্যে যে কোডটা থাকবে এরকম, ওই কোডটা আপনি এখানে বসাবেন। তাহলে কি হবে, আপনার কম্পিউটার এবং ফোন দুইটা কানেক্ট হয়ে যাবে। ওকে, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের আমার ফোনের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা কি করব, প্লে স্টোর যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমি আমার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, সো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে অ্যানিডেক্স ANY অ্যানিডেক্স লেখার পরে আমরা এখানে এটাকে ইনস্টল দিব। সো আমার হয়তোবা এটা ইনস্টল আছে অলরেডি, এটা আমাদের অলরেডি ইনস্টল আছে। সো ইনস্টল হওয়ার পরে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা ওকে করে দিব এরকম। ওকে, সো এখন আমি এটাকে ব্যাক করছি। আর এরকম যদি কোনো ইন্টারফেস আসে তাহলে আপনারা কি করবেন, এটার অ্যাক্সেস দিয়ে দিবেন। অ্যাক্সেসটা কিভাবে দিবেন, এখানে যে অটো ক্লিকার আছে, দেন এখানে অ্যানিডেক্স, এই যে অ্যানিডেক্স অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনারা ক্লিক করে এখানে অন করে দিবেন। ওকে, অ্যালাউ করে দিবেন। সো পারমিশনটা দিয়ে দিলাম, পারমিশনটা নিচ্ছে না। সো এখান থেকে এটাও অ্যালাউ করে দিলাম, গট ইট, অ্যান্ড ব্যাক করব। ওকে, এখন আমরা কি করব, এই যে আমাদের যে 34349077 এই অপশনটা দেখতে পাচ্ছেন, আর এখানে যে আমাদের রিমোট অ্যাড্রেস আছে, এই রিমোট অ্যাড্রেসে আমরা কি করব, আমাদের যে কম্পিউটারের যে কোডটা আছে সেই কোডটাকে আমরা এখানে বসাবো। সো তারপর আমরা এখান থেকে ওকে করব। সো আমরা যদি কম্পিউটার কোডটি বসাই 5565 and 069434। ওকে, আমরা এখন এটাকে ওকে করব। ওকে করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার এটা কানেক্ট হচ্ছে। সো এরকম হওয়ার পরে আপনার কম্পিউটারে, সরি আমার একটু ভুল হয়েছে, এরকম হওয়ার পরে কি হবে, আপনার কম্পিউটারে একটি মেসেজ যাবে, বলবে যে এরকম একটি মেসেজ যাবে। আমি আপনাদের দেখাই দিই কিরকম। আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। সো এরকম হওয়ার পরে আমার কম্পিউটারে একটি মেসেজ যাবে বা আপনার কম্পিউটারে একটি মেসেজ যাবে এরকম। আর আপনি এখানে এই যে অ্যাকসেপ্ট আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার কম্পিউটার
এখানে আমি ইয়েস করে দিলাম। অ্যান্ড আমার কম্পিউটার দেখুন, এখানে আমার কম্পিউটার চলে এসেছে। আর আপনি এভাবেই কিন্তু আপনার কম্পিউটার ইউজ করতে পারেন। সো দেখুন আমি এখানে আমি ক্লিক করছি, আমার এখানেও ক্লিক হচ্ছে। সো আপনি চাইলে আপনার কম্পিউটারে একটি মাউস ইউজ করতে পারেন ওটিপি দ্বারা। ওটিপি কেবল ইউজ করে আপনি আপনার মোবাইলে মাউস ইউজ করতে পারেন। সো এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে আমার কম্পিউটারে যাই, আর এখানে সেম কাজটাই হচ্ছে। সো আমি এখানে কেটে দিলে এখানে কেটে যাচ্ছে, অর্থাৎ আমার দুইটা ডিভাইস এখন একটি হয়ে গেছে। সো আই হোপ বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন কিভাবে আমি আমার কম্পিউটার এবং মোবাইলকে একসাথে কানেক্ট করলাম। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যে সম্পর্কে ভিডিও দরকার শুধু আপনারা আমার কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের এই সম্পর্কে ভিডিও দরকার, আমি আপনাদের সে সম্পর্কে ভিডিও বানিয়ে দেব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।